Right now the first question. The motion of a particle along a straight line is described by the equation. Motion of particle along a straight line is described by the equation x is equal to 8 plus 12t minus t cube. X is equal to 8 plus 12t minus t cube, where x is in meter, and t in second, where x is in meter and t in second. Full stop. Calculate the retardation of the particle. Calculate the retardation of the particle when the velocity. Calculate the retardation of the particle when the velocity becomes 0. Calculate the retardation of the particle when its velocity becomes 0. Okay? Retardation বের করতে হচ্ছে কোন সময়? যখন তার velocity ভ্যালু কত আছে? 0 আছে। ঠিক আছে? তো আমরা এখান থেকে জানি velocity is equal to how much? We can express it as dx by dt. Acceleration or retardation কে কিরকম ভাবে লেখা যায়? dv by dt. Velocity dx by dt and retardation is equal to dv by dt. It is a procedure. ঠিক আছে? তাহলে এই প্রসিজারের ওয়েতে আমরা কোশ্চেনটা সলভ করব। ওকে? তো এখানে আমরা যদি দেখি x দেওয়া আছে, তাহলে কি লাগবে? ভেলোসিটি বের করতে লাগবে। তাহলে কি আইডেন্টিফাই করব? ভেলোসিটি আইডেন্টিফাই করব। ভেলোসিটি যদি আইডেন্টিফাই করে দিলে ভেলোসিটি ইজ ইকুয়াল টু কত? dx by dt. দেন dt অফ, এখানে x এর যা এক্সপ্রেশন দিছে তাকে আগে আমরা লিখি 12t minus t cube. ঠিক আছে? ডেরিভেটিভস আমি বারবার বলতাছি, অনেক আগে করা এসেছে আমরা ডেরিভেটিভ স্ট্রং থাকতে লাগবে। ডেরিভেটিভ যদি স্ট্রং না থাকে, ইন্টিগ্রেশন যদি স্ট্রং না থাকে, তাহলে ফিজিক্স প্রপারলি উইক হয়ে যাবে। কারণ এই চ্যাপ্টারে শুধু ডেরিভেটিভস ইন্টিগ্রেশন না, সব চ্যাপ্টারে লাগবে। ডেরিভেটিভস আর ইন্টিগ্রেশন ধরতে পারো ওয়ান টাইপ অফ তোমার ল্যাঙ্গুয়েজ হইব ফিজিক্সে। তো এটাতে উইক একদমই থাকবো না। ভিডিও দেওয়া আছে, এনি হাউ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শেষ করো। ঠিক আছে? দেন প্রবলেম যেখানে আছে ওইগুলো আমার একটু আমি দেখাই দেবো। আচ্ছা, ডেরিভেটিভস আমি প্রসেস করতে একবার একটু এক্সপ্লেইন করব। আমরা কি জানি, যারা দেখছো না তাদের জন্য বলতেছি বি সিরিয়াস থাকো। এখানে ডেরিভেটিভস এর প্রসেস কি থাকে? মাঝখানে যদি প্লাস থাকে তাহলে তাকে আমরা সেপারেট করতে পারি, মাঝখানে মাইনাস থাকলেও কি করতে পারি? সেপারেট করতে পারি। ঠিক আছে? তাহলে এখানে প্লাস যেহেতু আছে তার জন্য আমরা কি করব? সেপারেট করব। ডিডি অফ 8 প্লাস ডিডি অফ কত আছে এখানে? 12t মাইনাস ডিডি অফ কত থাকবে এখানে? t কিউব। ঠিক আছে? মাঝখানে প্লাস মাইনাস থাকলে তাদেরকে সেপারেট করা যায়। ওকে? দেন এখানে একটা কনসেপ্ট আমাদের জানা আছে, ডেরিভেটিভ অফ এনি কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে এটা 0 ধরো। প্লাস এখানে চিন্তা করো, কনস্ট্যান্ট পোরশন সবসময় কি হবে? বাইরে আসবে। কনস্ট্যান্ট পোরশন সবসময় কি হবে? বাইরে আসবে। দেন কত থাকতেছে? dt বাই dt প্লাস এখানে কিছু নাই কনস্ট্যান্ট, সমস্যা নেই। পাওয়ার কত আছে? 3 আছে। যেটা পাওয়ার সেটা কি করো? সামনে নিয়ে আসো। তাহলে পাওয়ার সামনে আসবে মাইনাস, এই পাওয়ার সামনে আছে। দেন কত ইউনিট কমবো? 1 ইউনিট রিডিউস হইব। তাহলে কত আছে? 3 মাইনাস 2। তাহলে এখানে কত আসবে? 3 মাইনাস 2। ওকে ফাইন, এতটুকু পর্যন্ত। দেন dt যেহেতু তাহলে আর দরকার নেই, মানে t রে তো t এর রেসপেক্টেই করতেছ, তো নো নিড। ওকে? তাহলে এখন এখান থেকে কত পাইলাম? 12 মাইনাস 3t স্কয়ার পার এক্সপ্রেশন ভেলোসিটি একটা পয়েন্ট দিয়ে রাখ। ভেলোসিটি ইজ ইকুয়াল টু কত আছে? 12 মাইনাস 3t স্কয়ার। ঠিক আছে? আমি সাইজটা ছোট করে দিতেছি।
এক্সেলারেশন দরকার, এক্সেলারেশন বা রিটার্ডেশন প্রসেস সেম, ঠিক আছে, এক্সেলারেশন বা রিটার্ডেশন প্রসেস সেম। তাহলে এক্সেলারেশন ইজ ইকুয়াল টু কত থাকবে, dv বাই dt, dt অফ v, v এর এক্সপ্রেশন কত আছে 12 মাইনাস 3t স্কয়ার, 12 মাইনাস 3t স্কয়ার, মাঝখানে মাইনাস থাকলে কি করা যায়, সেপারেট করা যায়, প্লাস মাইনাস থাকলে তাকে সেপারেট করা যায়, সেপারেট করলাম মাইনাস dt অফ 3t স্কয়ার, dt অফ 3t স্কয়ার, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে দেখো এখানে ডেরিভেটিভ অফ এনি কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু কত আছে 0, ডেরিভেটিভস অফ এনি কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু 0 মাইনাস কনস্ট্যান্ট যেটা আছে সেটা সামনে আইবো, পাওয়ার কত আছে 2, পাওয়ারও কি হইব সামনে আইবো, পাওয়ারও সামনে আইবো, পাওয়ার সামনে আইলে পরে দেন কত আছে t এর পাওয়ার কি হইব ইকুইভ্যালেন্ট অফ দ্যাট ইজ কত হইতাছে -6t আইতাছে, তার এক্সপ্রেশন acceleration, acceleration is equal to how much -6t। এখন কোশ্চেনের মধ্যে কি জিজ্ঞেস করছে বা কোশ্চেনে কি কইছে, কোশ্চেনে কইছে যে যখন টাইম যখন ভেলোসিটি ইজ ইকুয়াল টু হাউ মাচ 0, ঠিক আছে। তাহলে এখন তুমি ধরো এটিকে মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, তাহলে এখানে ভেলোসিটি তুমি 0 ধরো ইজ ইকুয়াল টু কত হবে 12 মাইনাস 3t স্কয়ার, অথবা লিখতে পারো 3t স্কয়ার ইজ ইকুয়াল টু কত আছে 12, t square is equal to কত 4, therefore t is equal to কত বার প্লাস মাইনাস 2 হয়, তো প্লাস মাইনাস তো এখানে অ্যালাউ নাই, তাহলে এখানে হবে কত t is equal to +2 because -2 টাইম কোনোদিনও হতে পারত না। ওকে ফাইন, তাহলে এখান থেকে আমরা কি পাইতেছি acceleration is equal to, therefore acceleration is equal to -6 into 2 is equal to how much -12 meter per second square। acceleration হলে মাইনাস, কিন্তু acceleration তো জিজ্ঞেস করছে না, করছে কি রিটার্ডেশন, তাহলে রিটার্ডেশন মানে কি মাইনাস acceleration। তাহলে যদি তোমার কেউ জিজ্ঞেস করে রিটার্ডেশন তখন তুমি কি লিখবা, রিটার্ডেশন is equal to 12 meter per second square। acceleration জিজ্ঞেস করলে মাইনাস দেবে, ঠিক আছে, প্রকৃত দরজার লক্ষ্য। Next one, a car moving with a speed of 40 km per hour, a car moving with a speed of 40 km per hour can be stopped by applying brakes, after at least 2 minutes, can be stopped by applying brakes after at least 2 minutes, sorry 2 minutes not, after at least 2 meter, 2 minute neither 2 meter, full stop, if the same car is moving with, if the same car is moving with a speed of, if the same car is moving with a speed of 80 km per hour, if the same car is moving with a speed of 80 km per hour, full stop, what is the minimum stopping distance, what is the minimum stopping distance, okay, what is the minimum stopping distance। তাহলে চলো এখান থেকে এরকম ভাবে সলভ করা যায়। কোশ্চেনটার মধ্যে কইছে কি অ্যাপ্রোচটা কি কইছে, a car moving with a speed of 40 km per hour can be stopped by applying brakes after at least 2 meter, if the car is moving with a speed of 80 km per hour, sorry, if the same car is moving with a speed of 80 km per hour,
হোয়াট ইজ দ্য মিনিমাম স্টপিং ডিস্টেন্স। আচ্ছা বুঝছি, তাহলে এখানে ইনিশিয়ালি কি কইছে, ইনিশিয়ালি 40 কিলোমিটার পার আওয়ার, ইনিশিয়ালি কত 40 কিলোমিটার পার আওয়ার তোমার এখানে কোয়ার আছে, ঠিক আছে। তাহলে প্রথমে কিলোমিটার পার আওয়ারে কিসে শিফট করবা, মিটার পার সেকেন্ডে শিফট করে দিলে কি করবা 5/18, তাহলে এখানে কত লিখবা 40 ইনটু 5/18 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ কত হবে 20 ইনটু 5 means 100 বাই কত হবে 9 মিটার পার সেকেন্ড, আর কিছু করো না এখানেই ছাড়ো। তাহলে দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ ভেলোসিটি, ঠিক আছে। এটা কোন ভেলোসিটি, এটা ইনিশিয়াল ভেলোসিটি, গাড়ির ইনিশিয়াল ভেলোসিটি, দিস ইজ দ্য ইনিশিয়াল ভেলোসিটি, কারণ কইছে এত কিলোমিটার স্পিডে যাইতে আছে। দেন কি হইছে, ব্রেক অ্যাপ্লাই করছো, ব্রেক মিন্স রিটার্ডেশন, ব্রেক অ্যাপ্লাই করলে সে কি হইব, থামবো, দ্যাট ইজ ফাইনাল ভেলোসিটি is equal to how much, 0. Let acceleration is equal to acceleration দ্বারা মানে retardation, ঠিক আছে। Let retardation is equal to how much, a, retardation is equal to how much, a। আচ্ছা আর তোমার এখানে কি দিছে, আরেকটা জিনিস দিয়েছে স্টপিং ডিসটেন্স, s is equal to how much, 2 মিটার, s is equal to how much, 2 মিটার। তুমি জানো কি কি, ফাইনাল ভেলোসিটি জানো, ইনিশিয়াল ভেলোসিটি জানো, ডিসটেন্স জানো, টাইম জানো না, নো নিড। থার্ড ইকুয়েশন অফ মোশন, তাহলে থার্ড ইকুয়েশন অফ মোশনে কি আছে, v স্কয়ার is equal to u স্কয়ার minus 2as, v এর ভ্যালু কত 0, u এর ভ্যালু কত আছে 100/9 হোল স্কয়ার minus 2a into s এর ভ্যালু কত আছে 2 মিটার। এই সাইডে নিয়ে আইবো 2a into 2 is equal to 100 into 100/9 into 9, ওকে ক্লিয়ার এতটুকু পর্যন্ত, শিওর, কিছু করো না, ঠিক আছে। তাহলে এখান থেকে পরেরটা জিনিস কি বের করতে হবে, স্টপিং ডিসটেন্স বের করতে হবে না, স্টপিং ডিসটেন্স বের করতে হবে, ফাইন। তাহলে এখানে রাখো 2a is equal to 100 into 100 divided by 9 into 9, নিচে একটা 2 পাঠিয়ে দিয়েছি, নিচে 2 পাঠিয়েছি বলতে ওই দিকে 2টাই নিচে শিফট করে দিয়েছি, ওকে এতটুকু পর্যন্ত ক্লিয়ার, সমস্যা নেই হচ্ছে। এবার নিউ ডিসটেন্স বের করতে হবে নাকি, তো নিউ ডিসটেন্সে তোমারে বলছি কি ইনিশিয়াল ভেলোসিটি ইজ ইকুয়াল টু কত বলছে, 80 কিলোমিটার পার আওয়ার, 80 into 5 বাই কত আছে 18 মিটার পার সেকেন্ড, তাহলে কত থাকবে 40 into 5 ডিভাইডেড বাই কত আছে 9 মিটার পার সেকেন্ড, বা 200 ও কইতে পারো, ঠিক আছে 200 ও তুমি এখানে কয়ে রাখতে পারো। ফাইনাল ভেলোসিটি এখানেও কত আসবে 0 মিটার পার সেকেন্ড, তাহলে ইউজ করতে পারো কি v স্কয়ার ইজ ইকুয়াল টু মানে v2 স্কয়ার ইজ ইকুয়াল টু u2 স্কয়ার মাইনাস 2 a s2, a তো সেম থাকবে, কোশ্চেনের মধ্যে তো কিছু কইছে না, তাহলে আগে যে কেস অফ অ্যাক্সিলারেশন ছিল রিটার্ডেশন ছিল, এখনো কি থাকবে সেম অ্যামাউন্ট অফ রিটার্ডেশন আমি ইউজ করব, আগে যে রিটার্ডেশন ইউজ করছি এখনো কি করব সেম রিটার্ডেশন, কত বড় কি লিখলাম আগের কোশ্চেনটার মধ্যে কি কইছে যে ইনিশিয়াল ভেলোসিটি সামথিং, ঠিক আছে ব্রেক অ্যাপ্লাই করছে, ব্রেক অ্যাপ্লাই করার কারণে সে কতটুকু গেছে 2 মিটার ডিসটেন্স ট্রাভেল করছে থামার আগে, ব্রেক অ্যাপ্লাই করে আরো 2 মিটার গেছে তারপরে গিয়া থামছে। তাহলে এখন যদি আমি ভেলোসিটি কি করি, ভেলোসিটি যদি বাড়াইয়া দিই, তাহলে এখানে ভেলোসিটি বাড়াইলে আমি যদি মনে করো এখানে ব্রেক যেটা অ্যাপ্লাই করছে মানে রিটার্ডেশন যেটা দিছি এটা যদি বাড়ায় ক্যালকুলেশন করতে পারবা, কারণ তখন তোমার কাছে কয়টা আননোন আইতেছে, দুইটা আননোন, এক নাম্বার ভেলোসিটিও বাড়াতে, তাহলে তুমি রিটার্ডেশন কত তুমি জানো
জানো না। ট্রাভেল ডিসটেন্স কত জানো? জানো না। টাইম কত কিছু জানো? তাহলে করা যাইবো? যাইতো না। তাহলে এটা একমাত্র তখনই পসিবল হইব যদি আমি কি করি, যে ভেলোসিটি বাড়াইছি কিন্তু রিটার্ডেশনের ভ্যালু কি রাখছি? আগের রিটার্ডেশন রাখছি। নরমালি আমরা প্র্যাকটিক্যাল করি না, এই জিনিসটা ধরে এই কলমটারে ছাড়লাম, এদিকে একটা ধরো পেপার আছে ছাড়লাম, সে কি করলো পেপারটারে ক্রস করার পর কতটুকু গেল। এখন এই কলমটার জায়গায় আমি অন্য একটা কলম নিয়ে আইছি, পেপারও কি আমি চেঞ্জ করি? করে না তো। এক্সপেরিমেন্ট যখন করি তখন পেপার কি রাখি? সেম টাইপেরই রাখো। তখন দেখি এই কলমটা এতটুকু গেছে, তাহলে আরেকটা কলম কতটুকু যাইতেছে। কনসেপ্ট আই হোপ সো ক্লিয়ার বুঝতে পারছি। তাহলে এরকম ভাবে এখানে 2 এর ভ্যালু কি রাখো? আগের 2 এই রাখো। তাহলে এখানে কত পাইতাছো তুমি? v যেটা আছে v এর ভ্যালু কত হইছে? 0। তাহলে এখানে কত আসবে? 2as2 is equal to কত আছে? u2 স্কয়ার। 2as2 is equal to কত আছে? u2 স্কয়ার। এবার দেখ 2a যেটা আছে 2 এর ভ্যালু বসাও। 2 এর ভ্যালু কত আসবে? 100 into 100 divided by কত আসবে? 9 into 2s2 is equal to u2 ভ্যালু কত আছে? 200 into 200 divided by 9 into 9। এখন নিচে দেখো কত সোজা আছে ক্যালকুলেশন। 9 9 ক্যান্সেলড, 0 0 0 0 0 0 0 0 এগুলো কি হইতাছে? কাটাকাটি যেতেছে, ঠিক আছে? তাহলে এখান থেকে ফাইনালি আমি s2 is equal to কত পাইতাছি? a2 এদিকে যাবো, ক্রস মাল্টিপ্লাই হবে 2 to 4, 4 into 2 কত? 8। তাহলে কতটুকু তোমার ডিসটেন্স ট্রাভেল করতেছে শেয়ার? 8 মিটার ডিসটেন্স ট্রাভেল করতেছে কিসের আগে? বিফোর স্টপ। ক্লিয়ার? ঠিক আছে। Note down sir. Fine. Next question. A particle moves along a straight line such that its displacement at any time t is given by s is equal to t cube minus 6t square, s is equal to t cube minus 6t square plus 3t plus 4 meter plus 3t plus 4 meter कार वैल्यू ऐसे बिल करो ना सेटा आगे। अच्छा ठीक है जाइए meter full stop। The velocity when the acceleration is 0, ठीक है सर? নিচেরা ট্রাই করো। এখান থেকে তোমার জিজ্ঞেস করছে কি ভেলোসিটি বাইর করতে বলছে কোন সিচুয়েশনে? অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু 0। রুট ম্যাপ দেখা গেছে। প্রথমে কি করবা? ভেলোসিটি লিখা ds বাই dt করো, একটা কিছু এক্সপ্রেশন পাইবা, ঠিক আছে? দেন অ্যাক্সেলারেশন বাইর করো। অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু কি হবে? dv বাই dt। যা আইবো তারে কি করবা?
0 দিলাম, তাই ইজ ইকুয়াল টু 0, কারণ হচ্ছে এক্সেলারেশন ইজ ইকুয়াল টু কত 0, তাই মানে দ্যাট ইজ উই কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে টাইম যেটা আছে, টাইমের একটা কিছু ভ্যালু আইবো, ওই টাইমের ভ্যালুটা নিয়ে কি করবা, ভেলোসিটিতে পুট করবা, তাহলে आंसर আইবে। ডু ইট ফাস্ট, 1 মিনিট টাইম। ফার্স্টে एक्सेलरेशन অবধি আগে এক্সপ্রেশন বাইর করো, দেন एक्सेलरेशन ইজ ইকুয়াল টু 0 বসাও, একটা টাইম ভ্যারিয়েবল, ওই টাইমটারে ভেলোসিটিতে নিয়ে পুট করো, তাহলে কারেক্ট आंसर পাওয়া যাবে। ট্রাই করো ফার্স্ট। সিম্পলেস্ট ওয়েতে ট্রাই করো। करो राइट आंसर फास्ट फास्ट। শুধু টি এর ভ্যালু দিতে হতো না, বি এর ভ্যালু বের করতে হবে। ফাস্ট ফাস্ট তাড়াতাড়ি করো। 3 আইসি 3 মিটার পার সেকেন্ড। ফাইন, ভেরি গুড। শোনো, একটা কোশ্চেন যখনই সলভ করবে হ্যাবিটটা এরকম বানাও যে একটা কোশ্চেন যখন সলভ করব ওটার জন্য আমি ম্যাক্স টু ম্যাক্স 1 মিনিট টাইম। যদি এই হ্যাবিটে চলতে থাকো তাহলে নিশ্চয় থাকো, প্রমিস করতেছি 2 ইয়ার্স লেটার তোমার কেউ এন্ট্রান্স থেকে আটকে দেবে। 2 বছর পরে তোমার কেউ এন্ট্রান্সের থেকে আটকে দেবে না। আর এন্ট্রান্সে অলওয়েজ মনে রাখো, যদি মেডিকেল হোক তাহলে গেম চেঞ্জার কিন্তু ফিজিক্স। বায়োলজি সবাই পারে, বায়োলজি কোনো সময় গেম চেঞ্জার হতো না। বায়োলজি নাম্বার বেশি 360, আই অ্যাকসেপ্ট। বায়োলজি নাম্বার বেশি, বাট বায়োলজি গেম চেঞ্জার না। কারণ বায়োলজি তুমিও পারো, তোমার লগে যে বসে এও পারে, সবাই বায়োলজি পারে আর সবাই বায়োলজি পড়ে। কারণ কম্পারেটিভলি তিনটা সাবজেক্টের মধ্যে কম্পারেটিভলি বায়োলজিটা কি ইজি থাকতেছে, নোন থাকতেছে বেশি। কেমিস্ট্রি কম পারো, তারপরে কেমিস্ট্রি বেশি পারো, ক্লিয়ার? কারণ কেমিস্ট্রি যা এবং নোন আইতো না কেন ফিজিক্স ফর্মুলা জানো, কিন্তু ভ্যালু কি করব, চেঞ্জ করতে থাকবো, ডিফারেন্ট টুইস্ট আইবো। তো ফিজিক্স পিওরলি বেসড অন প্র্যাকটিস। এই কারণে ফিজিক্সটা সবাই করে কি উইক করে রাখে। আর তুমি যদি ফিজিক্সটা স্ট্রং করে নিতে পারো তাহলে নিশ্চয় থাকো সিট তোমার হাতে দিয়ে কেউ সিট নিতে পারবে, কেউ নিতে পারবে। ঠিক আছে? তো যখন আমরা প্রবলেম সলভ করব তখন ট্রাই করো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এবং ধীরে ধীরে স্টেপ জাম্প করা প্র্যাকটিস করো। ধীরে ধীরে যারা মোটামুটি ডেরিভেটিভ শিক্ষা লাইছো, যারা শিখছো না তারা এখন করো না, যারা ডেরিভেটিভ শিক্ষা লাইছো
তারা স্টেপ জাম্প করো। স্টেপ জাম্প দেখো কিরকম ভাবে করো, যেমন আমি এখন এখান থেকে স্টেপ জাম্প করব, দিছে কি এস দিছে, বাইর করুন কি ভেলোসিটি বাইর করুন। তাহলে ভেলোসিটির ফর্মুলা কি, কত আছে 3t কিউব, 3t কিউব আছে, পাওয়ার সামনে আইব, পাওয়ার 1 ইউনিট কমবো, মাইনাস 6 পাওয়ার সামনে আইব, 6 * 2 কত আইব 12, তাহলে মাইনাস 12 t, দেন কত আছে প্লাস 3, কারণ t এর ডেরিভেটিভ করলে কত আইব 1, প্লাস 4, 4 এর ডেরিভেটিভ করলে কত থাকবে 0, শেষ এক লাইন। দেন এক্সেলারেশন আবার কি করব, 2 সামনে আইব, 16 মাইনাস এখানে কত থাকবো 12, ঠিক আছে 12, কারণ t এর ডেরিভেটিভ করলে কত আইব 1, তাহলে 12 আইলো আমাদের এখানে। শিওর এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এখন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন তোমারে কি কইছে, acceleration is equal to 0, তাহলে কি কি লিখবা 16 - 12 is equal to how much 0, t is equal to, আচ্ছা তাহলে এখানে 60 is equal to কত আছে 12, therefore t is equal to কত আছে 2, t যদি 2 হয় therefore velocity is equal to how much 3 into t square, t square মানে কত 2 square 4 minus 12 into 2 plus 3, তাহলে এখানে কত আছে 12, ঠিক আছে 12 মাইনাস কত আইব 24 প্লাস কত আছে 13 আছে, সরি 3 আছে, ঠিক আছে তাহলে এখানে কত হচ্ছে মাইনাস 9 মিটার পার সেকেন্ড, ঠিক আছে তাহলে v is equal to how much মাইনাস 9 মিটার পার সেকেন্ড। এরকম কোনো কথা নাই যে ভেলোসিটি মাইনাস হতে পারতো না, ভেলোসিটি মাইনাস হতে পারে, velocity is equal to minus 9 meter per second, ঠিক আছে যাদের হইছে না তারা আপসেট হয়ো, আপসেট হওয়ার জায়গা এটা নাই, তোমার কাজ হইছে গিয়া তোমাকে সলভ করতে লাগবে, আবার মানে যদি তোমার সলভ হয় তাহলেও হ্যাপি হওয়ার কিছু নাই, কারণ এটা হইছে আরেকটাই হইবে এরকম কোনো কথা না। তুমি জাস্ট প্রত্যেকটা কোশ্চেন্স এর মধ্যে টার্গেট রাখো, আমাকে ডিউ টাইমের মধ্যে শেষ করতে হবে, ঠিক আছে স্পেস কম থাকবো, তো স্পেস আমি তোমাদেরকে দেখাইছিলাম শুধু স্পেস খুবই কম থাকে, এই অল্প স্পেসের মধ্যে আমি যদি মনে করো যে এত বড় বড় ক্যালকুলেশনস করব তো না, এবং তোমরা আরো যখন এক্সপার্ট হইবা তখন তোমার এটা অঙ্ক জাস্ট 3 লাইনে করতে লাগবে, এটা দরকার এটা দরকার, এখান থেকেই তুমি কয়ে দিবা t is equal to 2, দেন ডাইরেক্ট ভ্যালু বসে সেটা এই যে ইন্টারসেক্ট এই লাইনটা লিখে आंसर বের করতে হবে, দ্যাট ইজ একটা দুইটা আর এটা 3 লাইন, এই 3 লাইনের মধ্যে তোমাকে শেষ করতে লাগবে, ঠিক আছে আর যখন তুমি 3 লাইনে শেষ করবা তখনই তুমি একটা কোশ্চেনকে 20 থেকে 30 সেকেন্ডে সলভ করবে। আমি যদি কই একটা কোশ্চেন দেখো, আমি দুটোটা এক্সামের জন্য পয়েন্ট অফ ভিউতে বলতেছি, নিট যেটা আছে নিটে 180টা কোশ্চেন 180 মিনিট, নিট 180 নাম্বারস অফ কোশ্চেনস 180 টাইম সরি মিনিটস, ঠিক আছে যারা নিট ক্যান্ডিডেট। এবার এখানে প্রবলেম কি, তোমাদের রুলস হইছে ওএমআর শিট ফিল করতে লাগে, ছোট 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 বাবলস ফিল করতে লাগবে, ঠিক আছে এরকম ধরনের, তো ওই রাউন্ডগুলোরে ফিল করার জন্য মিনিমাম টু মিনিমাম তোমার 20 থেকে 25 মিনিটস টাইম লাগবে, 20 থেকে 25 মিনিটস টাইম লাগবে, অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাসরুমের মধ্যে মানে এক্সাম হলের মধ্যে বিভিন্ন রকমের অফিশিয়াল প্রসিজার থাকে, ওইখানে সিগনেচার থাকবে, ওইখানে ডকুমেন্টেশন থাকবে, বিভিন্ন রকমের সিগনেচার প্রসেস থাকে, এই সিগনেচার প্রসেসের জন্য মিনিমাম টু মিনিমাম পার হেড 5 to 10 মিনিটস যাইবে, মিনিমাম টু মিনিমাম একদম খুব কম করে হলে 5 to 10 মিনিটস তোমার টাইম নেবে। যদি ধরো আমি এখানে 10 মিনিটস টাইমও ধরে রাখি, তাহলে ধরে রাখো 30 থেকে 35 মিনিটস তুমি আগে এক্সামের থেকে বাদ দিয়া দেবে, এক্সামে যাওয়ার আগেই বাদ দিয়া দাও, মানে এই টাইমটাতে তুমি কোশ্চেন সলভ করতে পারতাম, এই টাইমটা তোমার টোটালি ওয়েস্ট অফ টাইমের মধ্যে পড়তেছে। ওএমআর শিট ফিল করবা, যখন তুমি ফিল করবা তখন তুমি থোড়ি ক্যালকুলেশনস করবা, তখন তুমি থোড়ি আনসার বাইর করবা, সম্ভব না, পসিবল না। দেন যে সময়টা তারা সিগনেচার করবো ওই সময়টা তো তুমি কিছু করতে পারতো না, অফিশিয়াল প্রসিজার যেগুলো করবো, তাহলে ওটা যদি আমি বাদ দিই তাহলে একটা কোশ্চেনের জন্য আমার অ্যাপ্রক্সিমেটলি টাইম কত 40 to 50 সেকেন্ড, ঠিক আছে ফিজিক্সের জন্য তুমি 50 সেকেন্ড ইউজ করতে পারবে, এর থেকে বেশি ইউজ করতে পারবে না। বায়োলজির জন্য একটা কোশ্চেনে তোমাকে ইউজ করতে লাগবে ম্যাক্স টু ম্যাক্স 30 সেকেন্ড, ওইখান থেকে তোমার টাইম সেভ করে রাখতে লাগবে কিছু,
কিছু টাইম তোমাকে সেভ করে রাখতে লাগবে, কারণ সব কোশ্চেন তুমি একদম এক্স্যাক্টলি 50 সেকেন্ডে সলভ করবা এটার কোনো শেপ নেই। কোনো কোশ্চেনে পাজল হতে পারে, কোনো কোশ্চেন আটকাইতে পারে, এগুলো হইতেই পারে, ঠিক আছে? এগুলো আমাকে ভাববে আগাইতে লাগবে। তাহলে আমি যদি একটা অ্যাভারেজ 50 সেকেন্ড টাইম ধরি, তাহলে 50 সেকেন্ডের জন্য আমি 20 সেকেন্ড রাখতেছি কোশ্চেন পড়া, কোশ্চেনটা পড়তে তো 20 সেকেন্ড সময় লাগবে, আর কোশ্চেনটা সলভিং এর জন্য আমি যদি আরো 20 সেকেন্ড রাখি তাহলে কত হলো? 40 সেকেন্ড। 10 সেকেন্ড কি হলো? রিল্যাক্সেশন। কোশ্চেন সলভ করতে গিয়ে এদিক সেদিক হইতেই পারে আমার কিছুটা, ঠিক আছে? ওটার জন্য আমার কি দরকার? 10 সেকেন্ড। তাহলে আমার কোশ্চেনগুলোটা মিনিমাম 50 সেকেন্ডে রাখতে হবে। এবার বলতে পারো যে স্যার যেই তারার লেগে তোমার টাইম 180 মিনিটস, কোশ্চেন 75, অ্যাপ্রক্সিমেটলি একটা কোশ্চেনের জন্য 2.5 মিনিটস। এবার নেটে তারা বলতে পারো আমরা লাগে এমন ধরনের কি ইনজাস্টিস, আমরা লেগা টাইম নেই, তারা লেগা তো টাইম। চলো একটা যে কোশ্চেন করি আমরা, তাইলে আমরা সব জায়গাতে আসবো। এখন যে কোশ্চেনটা করছিলাম এটা নেটের ছিল, এখন আমরা একটা যে কোশ্চেন করতেছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। An object moving with a speed of 6.25 meter per second. An object moving with a speed of 6.25 meter per second, full stop, comma, is decelerated at a rate given by, dv by dt is equal to minus 2.5, dv by dt is equal to minus 2.5 root v, dv by dt is equal to minus 2.5 root v, where v is the instantaneous speed, full stop, the time taken by the object, to come to rest, would be, option number A 1 second, B 2 second, 3 4 second, and D 6 second. 1 2 4 6, ঠিক আছে? This is J question. এটা আমাদের J এর কোশ্চেন। এখানে দিছে কি dv by dt is equal to minus 2.5 root v, that is dv by dt means acceleration. acceleration কিরকম ফরম্যাটে দিছে? velocity ফরম্যাটে দিছে। acceleration কিরকম ধরনের ফরম্যাটে দিছে? velocity ফরম্যাটে দিছে acceleration। আচ্ছা, এবার এখানে তোমার কি কোশ্চেন জিজ্ঞেস করছে velocity instantaneous speed, the time taken by the object to comes to rest, যখন অবজেক্টটা রেস্ট পজিশনে আইব, রেস্ট পজিশন মিন্স ভেলোসিটি কত হতে লাগবে? 0 হতে লাগবে। ওই সময়ে তোমার টাইম কত? মানে সোজা কথাবার্তা তোমার আমি রিটার্ডেশনের একটা এক্সপ্রেশন দিয়ে দিছি, গাড়িটা একটা সময় বা বডিটা একটা সময় এসে থামবো, কোন সময়ে থামবো এটা জিজ্ঞেস করছে, ঠিক আছে? প্রসেস দেখো, তারপরে দেখো।
প্যারিশ লেটস স্টার্ট আগে আমরা দেখি তারপরে তুই লেখো তাহলে এখানে দেখো আমরা কি জানি এক্সেলারেশন আছে এক্সেলারেশন দিয়ে কি করব ভেলোসিটিতে যাও একটা রুট ম্যাপ দেওয়া আছে মনে আছে আই থিংক সো ডিসটেন্স দেন velocity then acceleration নিচে গেলে ডেরিভেটিভস নিচে গেলে ডেরিভেটিভস উপরে এলে ইন্টিগ্রেশন ঠিক আছে তাহলে এখানে আমরা কি করব এক্সেলারেশন দিয়ে কই যাব ভেলোসিটিতে তাহলে কি করতে লাগবে ইন্টিগ্রেশন করতে লাগবে বিট এবার এখানে দেখো আমরা যখন ইন্টিগ্রেশন করব তখন আমরা আগেও কইছিলাম যে কি করতে লাগবে ফাংশন আর অপারেটর এক সাইডে ফাংশন এবং অপারেটর দুজনকে কি করব এক সাইডে রাখুন dv is the operator and root v is the 1 by root v is the function ঠিক আছে একসঙ্গে নিয়ে গেছি দেন রাইট হ্যান্ড সাইডে কত আছে মাইনাস 2.5 dt মাইনাস 2.5 dt কেউ তুললো না আগে মাথায় ঢোকাও বিষয়টা দেন এখানে কি করব ইন্টিগ্রেশন করব ইন্টিগ্রেশনের লিমিট মানে সিচুয়েশনটা কি ইনিশিয়ালের সময় টাইম কত যখন টাইম ইনিশিয়াল মিন্স যখন টাইম 0 এবং টাইম একটা সার্টেন টাইম আইব তো সার্টেন টাইমটা কত জানি না t ধরলাম সার্টেন টাইমটা জানি না তো t ধরে নিছি এখন লজিক অনুসারে কি কইছে t টাইমে একটা সার্টেন টাইম পরে আমার ভেলোসিটি কত হইব 0 হইব তাহলে আমার ফাইনাল লিমিট কত আইব ভেলোসিটি 0 ফাইনাল লিমিট অফ ভেলোসিটি কত আইব 0 আইব ওকে আচ্ছা ইনিশিয়াল লিমিট অফ ভেলোসিটি কত আছে যখন টাইম 0 তখন ভেলোসিটি কত দিছে দেখো 6.25 ইনিশিয়াল ভেলোসিটি কত পেয়েছে 6.25 পেয়েছে ওকে এতটুকু পর্যন্ত সমস্যা নাই ঠিক আছে আমি এই পার্টটা মুছে নেই এটা আমরা আগে ইউজ করছি বা নোট করলে কেউ নোট করে না যদি কারো দরকার লাগে এই পোরশনটা যদি এটা দরকার লাগে ফার্স্ট তাহলে নোট করো আশা করি আমাদের অলরেডি করা আছে আগে ওকে না এবার ইন্টিগ্রেট করব ঠিক আছে না ইন্টিগ্রেট করতে গেলে এখানে পাওয়ার কত আছে v টু দি পাওয়ার মাইনাস হাফ নিচে আছে রুট মানে কি তা হাফ নিচে থেকে উপরে যাওয়া মানে কি মাইনাস হাফ ওকে দেন সঙ্গে কি আছে dv 03 6.25 0 is equal to minus 2.5 dt রে ইন্টিগ্রেট করলে কত আইব t থাকবো dt রে ইন্টিগ্রেট করলে কত আইব t আই ঠিক আছে নেক্সট v এর পাওয়ার যত তার সাথে কি হইব অ্যাকিউরেট ইনক্রিজ হইব তাহলে অ্যাকিউরেট ইনক্রিজ হলে কত আছে মাইনাস হাফ প্লাস 1 যেটা নিচে সরি যেটা পাওয়ারে এটাই কি হইব নিচে তাহলে পাওয়ার অ্যাকচুয়ালি দেখো কত আছে প্লাস হাফ পাওয়ার অ্যাকচুয়ালি আছে কত প্লাস হাফ তাহলে ডিভাইড ফরম্যাটেও কত আইব প্লাস হাফই আইব লিমিট ইউজ করো 0 6.25 is equal to minus 2.5 into initial time কত 0 sorry initial time কত t final time কত 0 এতটুকু পর্যন্ত ওকে ক্লিয়ার না ডাউট আছে কোন জায়গায় নেক্সট এখানে যদি দেখি তাহলে নিচে কত আছে হাফ হাফটারে তুমি উল্টে লিখলে কত আইব 2 হাফটারে উল্টে লিখলে কত আইব 2 তাহলে এখানে আমি দিলাম কত 2 দেন দেখো v এর পাওয়ার কত আছে হাফ v এর পাওয়ার কত আছে
হাফ, তাহলে এখানে আমি লিখুন কত v টু দি পাওয়ার হাফ, লিমিট কত আছে 0 6.25 is equal to minus 2.5 into আপার লিমিট কত t minus 0, তাহলে एक्चुअली এখান থেকে আইবো কত শুধু t থাকবো, ক্যালকুলেশন করলে শুধু কত আইতাছে t আইতাছে। তাহলে নেক্সট 2 এখানে দেখো √0 minus √6.25 is equal to minus 2.5 into t minus 2 into 6.25 রে root করলে পাইবা 2.5 is equal to minus 2.5 into t, then minus minus cancel 2.5 cancel, and finally এখান থেকে তুমি কি পাইতাছো time is equal to 2. So what is the final answer? Time is equal to 2 seconds. এগুলো যে কোশ্চেনস থাকে, তো যে কোশ্চেনস যেগুলো দিব এগুলো তুমি যদি মনে করো 1 স্টেপে করে নিবা 2 স্টেপে করে নিবা পসিবল না। এগুলোর জন্য তোমাকে ওই 2 মিনিটস বা 2.5 মিনিটস যে টাইমটা প্রোভাইড করে কোশ্চেনটা সলভ করার জন্য এটাই লাগবে, কারণ কোশ্চেনটা পড়া তাকে অ্যানালাইসিস করা সলিউশন করতে করতে 1 মিনিট যায়। কোশ্চেনটারে বললাম কি কি জিনিস দিল, এটার সলিউশন করলা অ্যানালাইসিস করলা, ততক্ষণে তোমার অলরেডি 1 মিনিট টাইম ওভার। দেন রিমেইনিং 1 মিনিট আর 1.5 মিনিটের মধ্যে তোমাকে সলিউশন বের করতে, ঠিক আছে? নোট করে রাখো। এখানে একটা কথা আইতে পারে মনের মধ্যে, যারা নিট ক্যান্ডিডেট স্যার নিটের কোশ্চেন তাহলে ইজি হইতাছে, তাহলে কঠিন কোশ্চেনস গুলো আমি করতাম না, ঠিক আছে? একটা জিনিস মনে রাখো, কঠিন কোশ্চেনস গুলো যদি তুমি না সলভ করো তাহলে কোনোদিনও তুমি ইজি কোশ্চেন প্রপার টাইমে করতে পারবে না। আর এটার কোনো সিওরিটি থাকে না যে নিটের মধ্যে অলওয়েজ সবসময় ইজি কোশ্চেনই দেব, মাঝে মাঝে এমন ধরনের টুইস্টেড কোশ্চেনও থাকে কিছু, যেইতে কোয়ান্টিটি অফ টুইস্টেড কোশ্চেন বেশি, নিটে কোয়ান্টিটি অফ টুইস্টেড কোশ্চেন কম, বাট থাকবো কনফার্ম, ঠিক আছে? তো তার জন্য বি প্রিপেয়ার। তন্ময় দেখছিলাম কালকে ডেরিভেটিভস এন্ড ইন্টিগ্রেশন দুটোটা দেখছো? শিওর বুঝছো? কখন ক্লিয়ার হয়েছে? কখন পারা যায়? আসলে তো দেখছো না, অর্ধেক দেখছো অর্ধেক দেখছো না, বাইক দিয়ে দেখো আছে। শ্রেয়সী তো নাম, শ্রেয়সী বুঝছো না, সবসময় চুপচাপ থাকবে, লিখে জিজ্ঞেস করতেছে। নেক্সট okay, ready the next one.
particle is projected with velocity v naught. A particle is projected with velocity v naught along x-axis. A particle is projected with velocity v naught along x-axis. Full stop. The deceleration on the particle is proportional to the square of the distance. The deceleration on the particle is proportional to the square of the distance from the origin. That is A is equal to minus alpha x square. That is A is equal to minus alpha x square. Full stop. The distance at which the particle stops. The distance at which the particle stops is option number A. Option number A, 3v naught by 2 alpha. Option number B, 3v naught by 2 alpha whole to the power 1 by 3. Option number C, 3v naught square by 2 alpha. And the last option, option number D, 3v naught square by 2 alpha 1 to the power 3. 3v naught square by 2 alpha 1 to the power whole to the power 1 by 3. ঠিক আছে, কোশ্চেনটার মধ্যে অ্যাকচুয়ালি দিছে কি, কোশ্চেনটার মধ্যে সিম্পল ভাবে কইছে a particle is projected with velocity v naught along x-axis. The deceleration on the particle is proportional to the square of the distance from the origin. That is A is equal to minus alpha. A is equal to A bolte acceleration is equal to minus alpha x square. ঠিক আছে, the distance at which the particle stops is তাহলে কি করতে চাইছে, অ্যাকচুয়ালি ডিসটেন্স বাইর করতে চাইছে, ডিসটেন্স আইডেন্টিফাই করতে চাইছে। কোন কন্ডিশন, যখন পার্টিকেলটা কি হইতাছে, স্টপ হইতাছে। when the particle will stop, you have to calculate the distance when the particle will stop. যেখানে পার্টিকেলটা গিয়ে থামবো ওই জায়গার ডিসটেন্সটা বাইর করতে হবে। তাহলে ফার্স্ট কন্ডিশন v is equal to 0, নাহলে তো পার্টিকেল স্টপ হতো না। v is equal to 0, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা চিন্তা করি a বলতে কি লিখতে পারি, dv by dt is equal to minus alpha x square. কি যন্ত্রণা রে বাবা, এখানে আছে কি acceleration dv by dt। এটা দেখো খুব ইন্টারেস্টিং কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা দুইবার বুঝাতে লাগবে। এখানে দেখো প্রবলেম কি, acceleration কইছে, acceleration মানে কি dv by dt is equal to minus alpha x square, ঠিক আছে। এখন আমি কি করব, ভেলোসিটি মানে acceleration থেকে ভেলোসিটিতে আইতে গেলে কি করতে লাগবে, ইন্টিগ্রেশন করতে লাগবে। প্রবলেম কই, প্রবলেম এই জায়গাতে যে এখানে তোমার দেয়া আছে কি dv by dt, এখানে আছে কি x, তাহলে x এর কার লগে পাঠাইবে না, v এর লগে x পাঠাইতে পারবা না, টাইমের লগে তুমি কি করতে পারবা, x রে পাঠাইতে পারবা। বাট করুমা কেমনে, very good, dv by dx, thank you, and then dx by dt, very very minus alpha x square হয়ে গেছে কাজ, ঠিক আছে। এটাকে কি করলাম, চেইন রুলের সিস্টেমে বানায় দিয়েছি, dx নাই dx জোড় করে নিয়ে আসছি, আনছি যেহেতু নিচে তাহলে কাটাকাটি করতে লাগবে উপরে। আচ্ছা কইবা তাহলে এরকম করার ফলে কি হইছে, দেখো কি হইছে, এখানে কত পাইতাছো dv by dx পাইতাছো ইনটু dx by dt। dx by dt মানে কি,
ভেলোসিটি, বাস লেখো তাহলে ভেলোসিটি ইজ ইকুয়াল টু কত থাকবে মাইনাস আলফা এক্স স্কয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার। এবার নেক্সট স্টেপে কি করতে পারি, ভি রে ভি এর সাথে রাখি, তাহলে ভি ডিভি, ভি ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস আলফা এক্স স্কয়ার ডিএক্স মাইনাস আলফা এক্স স্কয়ার ডিএক্স। ওকে, এতটুকু পর্যন্ত শিওর নাকি ডাউট আছে কোনো জায়গাতে? ফাইন, তোমাকে দেখো এক্সপ্রেশন কি বের করতে হয়েছে, ভি আর আলফার বেসিসে বের করতে হয়েছে, ভি আর আলফার বেসিসে বের করতে হয়েছে। এখন তুমিও জানো এখানে কি করতে লাগবে, ইউ হ্যাভ টু ডু ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশনের আগে লিমিট বসান, লিমিট দিলে এখানে চিন্তা করো যখন ঘটনাটা কি, ঘটনাটা হয়েছে গাড়িটা আছে মুভ করতেছে বা পার্টিকেলটা মুভ করতেছে, দেন পার্টিকেলটা কি করছে, ব্রেক ধরছে। যখন ব্রেক ধরছে তারপর দিকে গিয়া সে থামতাছে, কইছে ব্রেক ধরার পর কতটুকু ডিসটেন্স ট্রাভেল করছে, ব্রেক ধরার পর কতটুকু ডিসটেন্স ট্রাভেল করছে। তাহলে যখন ব্রেক ধরছি জাস্ট অ্যাপ্লাই করতেছি ওই মোমেন্টে আমার ইনিশিয়াল ভেলোসিটি কত, ভি নট। ওই সময় আমার ইনিশিয়াল ভেলোসিটি কত, ভি নট। যখন ভি নট তখন আমি কোনো ডিসটেন্স ট্রাভেল করছি, মাত্র ব্রেক ধরছি, এখন ডিসটেন্স ট্রাভেল করছি না তো করুন, আগে যে ডিসটেন্সটা ট্রাভেল করেছি এটা কিন্তু ভেলোসিটির লিগে ট্রাভেল করেছি, আর এখন যে ডিসটেন্সটা করতেছি এটা কিসের জন্য, ব্রেক ধরার পরের ডিসটেন্স। তো তুমি মাত্র ব্রেক ধরছো, মাত্র ব্রেক ধরলে এখনই কি তুমি কোনো ডিসটেন্স গেছো, ওই ইনস্ট্যান্ট মোমেন্টে ব্রেক ধরার ফলে কোনো ডিসটেন্স ট্রাভেল করছো, করছো না তো। তাহলে ইনস্ট্যান্ট মোমেন্টে ইনিশিয়াল ডিসটেন্স কত, জিরো। ইনস্ট্যান্ট মোমেন্টে ইনিশিয়াল ডিসটেন্স জিরো, কারণ ব্রেক ধরেই তুমি গেছো না, ব্রেক ধরছো জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ড, ওই সময় তোমার ডিসটেন্স কত আছে, জিরো আছে, ঠিক আছে। দেন তুমি একটা সার্টেন ডিসটেন্স ট্রাভেল করছো, তোমার ভেলোসিটি কত হয়েছে, জিরো হয়েছে। যখন তোমার ভেলোসিটি জিরো হয়েছে তখন তোমার ডিসটেন্স কত, x জানো না তো, বাইর করতে লাগবে, তাহলে তখন তোমার ডিসটেন্স কত, x। এখন এখানে চিন্তা করো পাওয়ার কি দিব, 1 আছে আরো 1 অ্যাড দিব, তাহলে কত হবে, পাওয়ার 2। তাহলে এখানে কত হবে, v স্কয়ার বাই, যেটা পাওয়ার সেটাই কি করে নিচে থাকে, তাহলে v স্কয়ার বাই 2। লিমিটে কত আছে, v নট থেকে 0, ঠিক আছে, ইজ ইকুয়াল টু মাইনাস আলফা বাইরে করে নিয়ে আয়ো, মাইনাস আলফা বাইরে করে নিও, দেন কি করবা, x রে ইন্টিগ্রেট করো, x রে ইন্টিগ্রেট করলে কত হবে, x³ বাই 3। লিমিটে কত আছে, 0 টু x আছে, আমি সাইজটা একটু ছোট করে দিতেছি, দেন এখানে কত আইবো, হাফ, আপার লিমিটে বসাও 0 মাইনাস লোয়ার লিমিটে বসাও v স্কয়ার, v নট স্কয়ার, আপার লিমিট 0 লোয়ার লিমিট কি v নট, তাহলে কত আইবো, v নট স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস আলফা বাই 3, আপার লিমিটে বসাও x³ মাইনাস কত, 0। ওকে, তাহলে এখানে তুমি পাইতেছো কত, ফাইনালি মাইনাস 1/2 v naught square is equal to minus alpha by 3 x cube, ঠিক আছে, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেলড, মাইনাস মাইনাস ক্যান্সেলড। দেন দেখো তুমি এখানে কত লিখতে পারো, 2 টা এদিকে পাঠিয়ে দাও, সরি আমার তো x লাগবে না, তাহলে এদিকে পাঠাও 3/2, আচ্ছা 3/2 আলফা, 3/2 আলফা সঙ্গে কি আছে, v নট স্কয়ার, v নট স্কয়ার ইজ ইকুয়াল টু কত আছে, x³ তাহলে x ইজ ইকুয়াল টু কত আছে, 3 v নট স্কয়ার বাই 2 আলফা হোল টু দি পাওয়ার কত আছে, 1/3, ঠিক আছে, হোল টু দি পাওয়ার কত আছে, 1/3। ক্লিয়ারলি কি প্রসেসটা দেখো, আমরা কি করছি, প্রথম জায়গাটা আবার কি হয়ে যাচ্ছে, কি ছিল, এক্সেলারেশন, এক্সেলারেশন মানে কি, dv বাই dt ইজ ইকুয়াল টু কত আছে, মাইনাস আলফা x স্কয়ার আছে। তো এখানে আমার কাছে ভেলোসিটি v মানে অপারেটর গুলো কি কি আছে, v আর dv আছে, dt আছে, ফাংশনে কি আছে, x আছে।
তাহলে x দিয়া না dt দিয়ে করা যাবে ইন্টিগ্রেট, না x দিয়া dv রে ইন্টিগ্রেট করা যাবে। তার জন্য আমি কি করলাম, অপারেটর চেঞ্জ করতে আছে, ফাংশন চেঞ্জ করতে পারি না। আমরা নরমালি ফাংশন চেঞ্জ করতে পারি না, তো পরিকারে অপারেটরে চেঞ্জ করে দেব। অপারেটরে চেঞ্জ করতে কিভাবে করলাম, dv বাই dt, তো এখানে কি করলাম dv বাই dx নিয়ে আসি, dx ভুল আনছি তাহলে dx বাই dt করে দিছি, dx dx ক্যান্সেল, তাহলে থাকতেছে কি dv বাই dt, ভুল কিছুই লিখছি না আমি, ঠিক আছে, dv বাই dx ইনটু dx বাই dt, তো ভুল তো কিছুই লিখছি না আমি, ঠিকই লিখছি। আচ্ছা এবার নেক্সট স্টেপে কি করলাম, dv বাই dx যেটা আছে যেরকম ভাবে আছে এমন ভাবে রাখ, দেন dx বাই dt এটারে কত লিখতে পারি আমি, v লিখতে পারি, ইজ ইকুয়াল টু কত আছে মাইনাস আলফা x স্কয়ার, দেন কি করলাম v যেটা আছে v কে সামনে রাখলাম, আর এখানে dv যেটা আছে সেটা রাখলাম, dx রে কি করলাম ওই সাইডে নিলাম, তাহলে dx রে এই সাইডে নিলে কত আসছে মাইনাস আলফা x স্কয়ার সঙ্গে কত হয় dx আই, ঠিক আছে। তাহলে নিচের স্টেপে কি করলাম, এখান থেকে ইন্টিগ্রেট করলে কত আসছে v স্কয়ার বাই 2, লিমিট কত আছে v নট আর 0 আছে, দেন এখানে কত আছে মাইনাস আলফা আছে, এখানে ইন্টিগ্রেট করলে কত হয় x কিউব বাই 3, লিমিট বসাই, লিমিটটা আমি আবার একটু বুঝাই গেছি, যখন ব্রেক ধরছি তখন ভেলোসিটি কত v নট ছিল, ব্রেক ধরার কিছুক্ষণ পর ভেলোসিটি কত হবে থামবো তাহলে 0, ঠিক আছে, ইনিশিয়াল v নট ফাইনাল কত 0, প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, যখন আমি ব্রেক ধরছি তখন কোনো ডিসটেন্স আমি ট্রাভেল করছি না, তখন কোনো ডিসটেন্স আমি গেছি না, ট্রাভেল করছি না, তার জন্য ডিসটেন্সটা কত 0, এট আ সার্টেন টাইম যাওয়ার পর আমি একটা সার্টেন ডিসটেন্স ট্রাভেল করছি এন্ড আমার ভেলোসিটি কত হয়েছে 0 হয়েছে, তাহলে ওই সার্টেন ডিসটেন্সটা কত হলো x ছাড়া। এই কোশ্চেনটা স্টার মার্ক দিও, এটা বাড়িতে গিয়ে আরেকবার ট্রাই করো, নিজে না দেখো। এই চ্যাপ্টারটার মধ্যে প্রবলেম এতটুকুই, ফর্মুলা জাস্ট 15 to 20 মিনিটস এর ক্লাস ফর্মুলা, কিন্তু নিউমেরিক্যাল কোশ্চেনস সব ভার্সেটাইল টাইপের আছে, ঠিক আছে, নিউমেরিক্যাল সব ভার্সেটাইল টাইপের আছে। ফর্মুলা কি আছে, তিনটে ইকুয়েশনের সরি চারটে ইকুয়েশনের ফর্মুলা আছে, আর আদারওয়াইজ আরটা কি আছে ডেরিভেটিভস করো নাহলে ইন্টিগ্রেট করো, বাস এতটুকু। কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে কি আছে একটা আলাদা ক্যারেক্টারিস্টিক প্রপার্টিজ রয়েছে, বাকি চ্যাপ্টারের মধ্যে এত ভেরিয়েশন না, শুধু এই চ্যাপ্টারটার মধ্যেই এত ভেরিয়েশন না, ঠিক আছে। বাকি চ্যাপ্টারের মধ্যে স্ট্রেট ফরওয়ার্ড, বাকি চ্যাপ্টারের মধ্যে যেমন ভাবে ধরো আমরা রিলেটিভ মোশন করছি, যা ফর্মুলা পাইছি তাই কোশ্চেনের মধ্যে অ্যাপ্লাই হয়েছে, ভার্সেটিলিটি এত কিছু ছিল না, ঠিক আছে। কিন্তু এখানে দেখো যা জানো তার মধ্যেই কি আছে প্রচুর ভার্সেটিলিটি আছে। ওকে, নেক্সট ওয়ান, এখন আর কোশ্চেনটাও নিজেরা করবা। The speed of a body moving with uniform acceleration, the speed of a body moving with uniform acceleration is u. The speed of a body moving with uniform acceleration is u. Full stop. The speed is doubled. The speed is doubled. The speed is doubled while covering a distance capital S. The speed is doubled while covering
a distance capital S full stop when it covers an additional distance capital S, when it covers an additional distance, when it covers an additional distance capital S, comma, its speed would become option number A, option number A, root 3u, B, root 5u, C, root 7u, D, root 11u. জিজ্ঞেস করছে কি the speed of a body moving uniform acceleration is u. একটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে একটা বডি মুভ করতেছে, ঠিক আছে? the speed is doubled while covering a distance s. when it covers an additional distance s, its speed would become, মানে পুরো ইন্টারেস্টিং জিনিস জিজ্ঞেস করছে কি কোশ্চেনটা এরকম ভাবে তোমারে দিছে যাতে তুমি পাজলড হও, বাট কথাটা অ্যাকচুয়ালি সিম্পল টাইপের। ধরো এটা এ লোকেশন, এটা বি লোকেশন, এর থেকে বি পর্যন্ত আমার ডিসটেন্স কত আছে এস, ঠিক আছে? দেন বি থেকে আমি কই গেলাম, সি তে গেছি, দিস ডিসটেন্স ইজ অলসো হাউ মাচ এস। যখন আমি এ তে আসি তখন আমার ইনিশিয়াল ভেলোসিটি কত ইউ, যখন আমি বি তে গেছি তখন আমার ইনিশিয়াল ভেলোসিটি কত আছে 2 টাইমস অফ ইউ কইছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, যা যা লিখছি সব অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। দেন জিজ্ঞেস করছি কি সি তে যখন গেছি তখন আমার ভেলোসিটি কত, এটা হচ্ছে কি আসলে কোশ্চেনটার ইনার মিনিং। এবার একটু চেষ্টা করো, দেখো নিজেরা সলভ করতে পারো। কোনটা সি তে যাওয়ার পর ভেলোসিটি 0 না, তো যদি সি তে যাওয়ার পর ভেলোসিটি 0 হয় তারা কি একবারের জন্য মেনশন করছে যে রিটার্ডেশন হইছে? তুমি এখান থেকে একটা ভেলোসিটি নিয়ে কি করছো, ডাবল ভেলোসিটি তে গেছো, দ্যাট ইজ হোয়াট এক্সেলারেশন আছে। এবার তুমি যদি মনে করো এখান থেকে আরো প্রসিড হইবা তাহলে রিটার্ডেশন হলে 0 হওয়ার চান্সেস আছে। রিটার্ডেশন তো মেনশন করছে না, যদি রিটার্ডেশন মেনশন না করে দ্যাট ইজ হোয়াট আরো বেশি হবে তার থেকে ভ্যালু, ঠিক আছে? তো চিন্তা করো, দেখো কিরকম ভাবে সলভ করা যায়। root 5u হয়েছে, ঠিক আছে? দেখতেছি আচ্ছা কিরকম ভাবে আমরা আইডেন্টিফাই করব? দিস ইজ ইনিশিয়াল ভেলোসিটি, দিস ইজ ফাইনাল ভেলোসিটি, ওকে? এখান থেকে এখানে আমি গেছি কিরকম ভাবে এক্সেলারেশন, কিছু কইছে আমার এক্সেলারেশনের ভ্যালু কত কইছে না? यस, তো এখানে আমি ধরে নিলাম কত এক্সেলারেশন ইজ ইকুয়াল টু কত আছে এ, আমি ধরে নিছি, ঠিক আছে? তাহলে এখানে ফার্স্ট কোনখান থেকে কোনখানে এ টু বি, তো তুমি জানো কি ফাইনাল ভেলোসিটি জানো, ট্রাভেল ডিসটেন্স জানো, জানো না কোনটা এক্সেলারেশন জানো, তাহলে ইউজ করো v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার
প্লাস 2as, তাহলে এখানে v কত আছে 2u হোল স্কয়ার প্লাস u স্কয়ার প্লাস 2as, 4u স্কয়ার মাইনাস u স্কয়ার is equal to 2as, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি কত পাইতাছো 2as is equal to how much 3u square, okay, 2as is equal to how much 3u square. ফার্স্ট স্টেপ গেল, সেকেন্ড স্টেপে যাই। ফ্রম কোনখান থেকে কোনখানে b to c, c তে ফাইনাল ভেলোসিটি কত তুমি জানো? জানো না, এটাই তো বাইর করবা। তাহলে v স্কয়ার is equal to কত? এখন একটা কাজ করো, পুরোটা তো সেম এক্সেলারেশন নিয়ে গেছে, এখানে b পয়েন্টের ইনিশিয়াল ভেলোসিটিও বসাইতে পারো অথবা a পয়েন্টের ইনিশিয়াল ভেলোসিটি বসাইতে পারো, তোমার যেটা ইচ্ছা হয়, তুমি সমস্যা নেই, ঠিক আছে? তো এখানে আমরা একটা কাজ করি, b পয়েন্ট যেহেতু বসে, তাহলে b পয়েন্টেরই বসাই, তাহলে এখানে কত আইবো 2u স্কয়ার প্লাস 2as, তাহলে এখানে কই দিছে না, এখানে তো কত গেছে s এ ট্রাভেল করছে, এখানে ডিসটেন্সও কত s, তাহলে 2as, আর এখানে ইনিশিয়াল ভেলোসিটি কত আছে 2u আছে, ওকে, ক্লিয়ার? তাহলে এখানে v স্কয়ার is equal to 4u স্কয়ার প্লাস 2as is equal to কত আসলো 3u স্কয়ার আছে, তাহলে প্লাস কত আছে 3u স্কয়ার, তাহলে v স্কয়ার is equal to কত আছে 7u স্কয়ার, therefore v is equal to how much √7, ঠিক আছে? তাহলে आंसर কত আইবো final is equal, that is final velocity, that is when the body will reach at c, when the body will reach at c, or when the body again traveled s amount of distance, then its velocity will become how much √7u, as distance আরো যাওয়ার পর ওই বডিটার ভেলোসিটি কত হইল √7u, হচ্ছে ওই বডিটার ভেলোসিটি, ঠিক আছে? এতটুকু পর্যন্ত দেখে নাও একবার, সমস্যা থাকলে লেভেল হ্যাঁ তুমি যাবে না সেকেন্ড লাইনে 2u স্কয়ার প্লাস এটা নাকি ওটা, এটা আচ্ছা, হ্যাঁ এখানে v is equal to, এখানে গেছে না b পয়েন্টে, তাহলে b পয়েন্টে তো ভেলোসিটি কত পেয়েছে আমার কোশ্চেনে 2u, তার জন্য কত লিখছি 2u হোল স্কয়ার, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ এখানে is equal to ভুল বসাতে প্লাস উঠে গেছে, ওকে? Note down, sir. Next question. A body has a speed v. A body has a speed v, 2v and 3v. A body has a speed v, 2v and 3v. In first 1/3 of distance s, in first 1/3 of distance s, comma, second 1/3 of s, second 1/3 of s, and third 1/3 of s, and third 1/3 of s, respectively. Its average speed will be, its average speed will be option number A v, option number B 2v, C 18v by 11, 18v by 11, D 11v by 18, 11v by 18, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি করতেছি, a body has a speed how much v, 2v and 3v,
A body has speed v, 2v and 3v in the first 1/3 of distance as, second 1/3 of distance as, and third 1/3 of distance as, respectively. Its average speed will be. Its average speed will be. Let's check কিরকম ভাবে করব আমরা। তো এখানে কোশ্চেনের মধ্যে যেটা দিয়েছে, টোটাল ডিসটেন্স কত? s s এর 1/3 1/3 1/3 তিনটা 1/3 নিছে, ঠিক আছে, ইকুয়ালি ডিভাইড করে দিছে। তাহলে প্রথম সিচুয়েশনে ভেলোসিটি কত v, সেকেন্ড সিচুয়েশনে ভেলোসিটি কত 2v, থার্ড সিচুয়েশনে ভেলোসিটি কত 3v। জিজ্ঞেস করছে কি এভারেজ average velocity. Average velocity একটা ফর্মুলা আমরা জানি, total traveled কোশ্চেনে যদি তারা ডিসটেন্স বলে তাহলে আমরা এখানে ডিসটেন্সই লিখি, অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট হয় তো আমরা এখানে ডিসটেন্সে লিখি, যেহেতু কোশ্চেনে ডিসটেন্স স্কয়ার আছে, টোটাল ট্রাভেল ডিসটেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন, ঠিক আছে, যতটুকু তোমার সে টোটাল গেছে, যতটুকু ডিসটেন্স সে টোটাল কভার করছে ওইটা ডিভাইডেড বাই যাইতে টোটাল যতটুকু টাইম সে নিছে, যাইতে টোটাল যতটুকু টাইম সে নিছে। এটা কাজ করো, এখানে টাইম t1, এখানে টাইম t2, এখানে টাইম কত t3, ঠিক আছে, এটা দিশা চোখটা ধরে নাও। টাইম t1, টাইম t2 এন্ড টাইম কত আছে t3 আছে। তাহলে এবার একটা কাজ করি, t1 এর ভ্যালু বাইর করি, ফর্মুলা কি ডিসটেন্স বাই velocity, time is equal to distance by velocity। তাহলে ডিসটেন্স কত আছে s by 3 অর্ধেক সে 1/3 না, তাহলে ডিসটেন্স কত s by 3 ডিভাইডেড বাই velocity, তাহলে কত লিখতে পারতেছো s by 3v। টাইম t2, t2 এর জন্য ডিসটেন্স কত s by 3 ডিভাইডেড বাই velocity কত 2v, তাহলে কত হবে s by 6v। টাইম কত t3, t3 এর জন্য কত আছে s by 3 ডিভাইডেড বাই velocity কত আছে 3v, তাহলে কত হবে s by 9v, s by 9v। এবার এই ফর্মুলাটা এখানে ইউটিলাইজ করো, টোটাল ডিসটেন্স কত আছে s by 3 প্লাস s by 3 প্লাস s by 3 ডিভাইডেড বাই টাইম, টোটাল টাইম কত t1, t1 এর ভ্যালু কত আছে s by 3v প্লাস s by 6v প্লাস s by 9v। ওকে ক্লিয়ার এতটুকু পর্যন্ত। তাহলে এখানে উপরে কত হইতাছে s, নিচে একটা কাজ করতে পারি আমি s by 3v নিতে পারি কমন, s by 3v যদি কমন নেই তাহলে কত হইতাছে 1 প্লাস হাফ প্লাস 1 by 3, 1 প্লাস হাফ প্লাস 1 by 3। এটা ছোট করে দিই, ছোট করতে সরাই গেছে। তাহলে এখন এখানে দেখো কি হইতেছে s is cube ক্যান্সেলড, s is ক্যান্সেলড, তাহলে 3v কই যাবে উপর উঠে যাবে, তাহলে ইজ ইকুয়াল টু কত হইতাছে s is ক্যালকুলেশনে 3v উপরে গেল, নিচে কত আছে 1 প্লাস হাফ প্লাস 1 by 3, এলসিএম করলে কত আইবে 6, 6 plus 2, 6 plus 3, 6 plus 3 plus 2, 6 উপরে পাঠিয়ে দাও, তাহলে 6 আর 8 3 মিলা কত হবে 18v, নিচে কত হইতাছে 11, তাহলে what is the final answer 18v by 11। ক্লিয়ার না ডাউট আছে কোনো জায়গাতে? শিওর, ডান ডান। নেক্সট তাড়াতাড়ি করো এটা। সেরা কোশ্চেন।
এখন একটা কোশ্চেন দেবো, এই কোশ্চেনটা নিজেরা সলভ করো। ওকে, কোশ্চেনটা দেখো, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো এটা নিজের থেকে সলভ করতে পারো। আমি কোশ্চেনটা অলরেডি করাইছি, এখন যে কোশ্চেনটা দেবো এই কোশ্চেনটা আমি অলরেডি করাইছি। এই কোশ্চেনটা আমি সেম প্যাটার্ন করাইছি, বাট দেখো আগে নিজেরা বুঝতে পারো। A body falls freely from the top of a tower. A body falls freely from the top of a tower. Full stop. It covers 36%. It covers 36% of the total height. It covers 36% of the total height. In the last second before it striking the ground. In the last second before it striking the ground level. Full stop. Calculate the height of the tower. Calculate the height of the tower. ঠিক আছে? Do it first. Very easy question. তাড়াতাড়ি সলভ করার ট্রাই করো। 2 minutes time. Time starts now. अच्छा आंसर करो।
টাইম তবু ট্রাই করো। Question? Let's see. কি দিছে আমাদেরকে কোশ্চেনটার মধ্যে? জাস্ট কইছে যে একটা বডি একটা টাওয়ার থেকে পড়তেছে। অ্যাজিউম করো একটা টাওয়ার আছে, সেই টাওয়ারটার উপর থেকে বডিটা পড়তেছে। ফ্রিলি ফল, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ইজ ইকুয়াল টু হাউ মাচ? সেম, কোনো সমস্যা নেই এখানে। টোটাল হাইট কতটুকু? h, ঠিক আছে? টোটাল হাইট কত? h। তাহলে এখানে ধরে নিই আমরা টোটাল height of the tower is equal to h. Total time taken by the particle is t. কতটুকু টাইম নিতেছে উপর থেকে নিচে পড়ার লেগা? t টাইম নিতেছে, ঠিক আছে? টোটাল কতটুকু সময় নিতেছে? t টাইম নিতেছে উপর থেকে নিচে পড়ার জন্য। এবার অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন তারা কি কইছে? লাস্ট সেকেন্ডে, লাস্ট সেকেন্ড মানে tth সেকেন্ড, লাস্ট সেকেন্ড মিন্স tth সেকেন্ড কতটুকু ডিসটেন্স তুমি ট্রাভেল করছো? 36% অফ h, 36% অফ h, ঠিক আছে? ওকে, এখানে আমরা একটু ওয়েট করি, একটু এই জায়গাটাতে যাবো, একটু ওয়েট করি, একটা ইকুয়েশন আগে বানাই। নাও h is equal to what? ut plus half gt square, তাহলে h is equal to কত থাকবো? half gt square by u is equal to 0, ঠিক আছে? This is the first equation. H is equal to how much? Half gt square. This is first equation. Okay, over done. Clear? Now, according to the question. It was the last second. That is during the tth second. During tth second. During tth second, total travel distance, during tth second total travel distance কত আছে? 36% দেওয়া আছে না? আচ্ছা, পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে 100, 36 by 100 per h, 36 by 100 of h. I hope so clear. No doubt আছে কোনো জায়গাতে? ওকে, এরকম সিচুয়েশনটাই যদি হয়ে থাকে
তাহলে আমরা এখানে একটা কাজ কি করতে পারি, Sn ফর্মুলা ইউজ করব। Sn is equal to u plus g/2 2n minus 1 ফর্মুলা। তাহলে এখানে Sn এর ভ্যালু কত আছে, 36/100 into h is equal to u to 0 plus g/2 2t minus 1। তাহলে এখন তুমি এখানে h যেটা আছে h এর জায়গায় কারে বসাতে পারো, এই ভদ্রলোককে বসাতে পারো। তাহলে এখানে কত আসবে, 36/100 into half g t square is equal to এখানেও কত আছে, half g 2t minus 1 half g cancel out, ঠিক আছে। দেন কি করতে পারো, দেন ক্রস মাল্টিপ্লাই করো, ক্রস মাল্টিপ্লাই করলে এখানে কত আসছে, 36t square is equal to 200t minus 100, 36t square minus 200t minus কত আছে, 100 আছে। এটা কত দিয়ে তোমার ডিভাইড করা যায়, 4 দিয়ে ডিভাইড করা যায়। 4 দিয়ে যদি ডিভাইড করি তাহলে এখানে কত আসছে, 90 স্কয়ার। এটার এদিকে নিয়ে আইবো, এদিকে নিয়ে এলে কত আইবো, 50t। এটার এদিকে নিয়ে আইবো তাহলে কত আছে, 20 is equal to 0, ঠিক আছে। ওকে, 4 দিয়ে ডিভাইড করছি, ঠিক আছে। প্রথমে কি করছি, এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করছি, এখানে কত আছে, 36 into t স্কয়ার। এখানে 100 দিয়ে গাড়ি করুন 2t রে, তাহলে 100 into 2t মানে কত, 200t মাইনাস আছে, দেন কত হবে, 100 into 1 মানে মাইনাস 100। দুনো সাইড থেকে 4 দিয়ে ডিভাইড করো, 4 দিয়ে ডিভাইড করলে কত হবে, 9t স্কয়ার is equal to 200 into 4 দিয়ে ডিভাইড করলে কত হয়, 50। তাহলে এটা এই সাইডে নিয়ে আলো, এই সাইডে নিয়ে এলে কত হবে, মাইনাস 50t, ঠিক আছে। এবার 100 রে তুমি 4 দিয়ে ডিভাইড করলে কত হবে, 25 হবে। সরি থ্যাংক ইউ, 25 হবে, ঠিক আছে। তাহলে 25 আইলে 2 to 5 হলে তো কত হবে, 45 into 5, 45 into 5 তো 2 to 5 ই আইবো, ঠিক আছে না। ওকে, তাইলে আচ্ছা ইকুয়েশনে যদি কত আসলো, 90 স্কয়ার minus 50t plus 25 is equal to 0। মিডল টার্ম ফ্যাক্টর করো, 90 স্কয়ার minus 45t minus 5t plus 25 is equal to 0। 9 t common নো, তাহলে t minus 5 minus 5 common নো, t minus 5 is equal to 0। t minus 5 into 90 minus 5 is equal to 0। তাহলে আরাম সে এখান থেকে বলতে পারি কি, t is equal to 5 অথবা 90 is equal to 5, t is equal to 5/9। this is not acceptable, কারণ তার ভ্যালু কি লেস দ্যান 1। তোমার কোশ্চেনের মধ্যে কি কইছে, ডিউরিং ইটস লাস্ট সেকেন্ড মানে মোর দ্যান 1 সেকেন্ড। তোমার কইছে যে লাস্ট সেকেন্ড মানে তোমার কি লাগবে, মোর দ্যান 1 সেকেন্ড লাগবে। এরকম সিচুয়েশনে তুমি টাইম কত পাইতাছো, t is equal to 5 সেকেন্ড। তাহলে t is equal to যদি 5 সেকেন্ড হয়, তাহলে হাইট is equal to, আগের পেজে দেখো হাইটের জন্য কি পাইছিলাম, হাফ g t স্কয়ার। তাহলে এখানে এটাই বসাই, হাফ g কত 10, t স্কয়ার কত হবে, 5 into 5, কাটাকাটি করো 5 থাকবে, তাহলে आंसर কত হবে, 125 মিটার। ওকে, ক্লিয়ার এতটুকু পর্যন্ত। তাহলে what is the final answer? The final answer is 125 মিটার। ঠিক আছে, ওকে। আজকে আর পরে প্রচন্ড ব্যথা হচ্ছে, ঠিক আছে।